শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আজকে হোটেল স্টাইলে পারফেক্ট খাস্তা সিঙ্গারা তৈরি করে দেখাবো। অনেকেই মনে করেন সিঙ্গারা বানানোটা অনেক কঠিন, কিন্তু এই পদ্ধতিতে সিঙ্গারাটা একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর সিঙ্গারা কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। আর সিঙ্গারা একদিন বেশি করে বানিয়ে কিভাবে ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাও এই রেসিপিতে শেয়ার করেছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ। এবার দেব এর ভিতরে 1 চামচ কালো জিরা। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 4 চামচ রান্নার তেল বা সাদা তেল। এবার আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। এরকমভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে ভালো করে। আমি সব উপকরণগুলো হাতের সাহায্যে এরকম ডলে ডলে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা দলা পেকে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝতে হবে ময়দাটা মাখা ভালো হয়ে গেছে। এবার জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে, একবারে জলটা দেবেন না। অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, একবারে বেশি জল দিলে ডোটা নরম হয়ে যাবে। ডোটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর আমি দেখুন ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েছি। এরকম শক্ত করে ডোটা মাখতে হবে, তাহলে সিঙ্গারাটা খেতে বেশি মুসমুসে হবে। আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেব ওর ভিতরে তেল। আমি এখানে সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামগুলো আমি একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। এবার আমি ওই তেলের ভিতরে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেব 4-5টা পেঁয়াজ কুচি। আমি এবার পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেব 1 চামচ আদা কুচি। আমি আদা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি আদাটা কিন্তু বেশ একবার কুচি কুচি করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে গ্রেট করেও নিতে পারেন। আমি ভালো করে পেঁয়াজের সাথে আদাটাও একটু ভেজে নিয়েছি। আমি এখানে দিয়ে দেব 1 মুঠ ছোলা। আর আমি এই ছোলাটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা অবশ্যই 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি ছোলাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ছোলাগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো আলু। আর আমি আলুগুলো কিন্তু কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 3টা আলু নিয়েছি। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এবার আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আমি এবার এর ভিতরে কিছুটা মশলা দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব আমি এবার 1 চামচ লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ, দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দেব 1 চামচ জিরার গুঁড়ো। আমি এবার আলুর সঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়েছি। দেখুন আমি এবার এর ভিতরে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আলু এবং ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আলুর থেকে জলটা শুকিয়ে গেছে। আর দেখুন আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের চামচের সাহায্যে আমি কিছুটা আলু ম্যাশ করে দেবো এভাবে। আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। দেব 4টে কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি সব আরেকটু ভালো করে ভেজে নেব, যাতে আলুতে কোনো রকম পানি না থাকে। সব মশলা দিয়ে আমি আর 1 মিনিট ভেজে নিয়েছি। আমার সিঙ্গাড়ার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে আমি একটা বোলের ভিতর নিয়ে নেব পুরটা। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এই ডোটা এবার একটা বোর্ডের উপর নিয়ে নেব। আমি ডোটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। আমি এবার ডোটা একটু মথে নেব। রেস্টে রাখার পর ডোটা কিন্তু আর একটু সফট হয়ে যায়। ডোটা কিন্তু বেশিক্ষণ মথা যাবে না, অল্প কিছুটা মথে নিতে হবে। ডোটা আমি অল্প মথে নিয়ে আমি লম্বা আকৃতি করে নিয়েছি। আমি এবার লেচি কেটে নেব। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। আমি এখানে একটা লেচি রেখে আর বাকি লেচিগুলো আমি সাইডে রেখে দেব। আমি এবার এই লেচিটা গোল করে নেব। আর বাকি যে লেচিগুলো সাইডে রেখে দিয়েছিলাম ওগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। দেখুন আমি গোল করে নিয়েছি। এভাবে আমি সবগুলো গোল করে নেব। আমার সব লেচিগুলো গোল করা হয়ে গেছে। আমি একটা লেচি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। আমি এবার এটা একটা বেলনির সাহায্যে বেলে নেব। লেচিটা কিন্তু একটু লম্বা করে বেলতে হবে। দেখুন আমি কেমন লম্বা করে বেলেছি। আর একটা লেচি থেকে কিন্তু 2টা সিঙ্গার হবে। আমি এবার মাঝখান বরাবর কেটে নেব। আমি এবার এখান থেকে একটা অংশ উঠিয়ে হাতের তালুতে নিয়ে নেব। দেখুন এরকম করে হাতের তালুতে নিয়ে নিয়েছি। আমি এবার এখান থেকে একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়েছি। আমি এবার এটাতে আটকিয়ে নেব। এই যে আঙুলটা দিয়ে এরকম করে দিতে হবে। তারপরে এই কানাটা এরকম করে চেপে দিয়ে এরকম করে লাগিয়ে দিতে হবে। আর এখানটাতে কিন্তু একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে। দেখুন আমার কিন্তু খিলিটা তৈরি হয়ে গেছে। এরকম করে একটা খিলি বানিয়ে নিতে হবে। আমি এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটার ভিতরে দিয়ে দেব। আর পুরটা কিন্তু একটু চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আমি এবার এই সাইডটাতেও একটু পানি লাগিয়ে দেব। আমি এবার এখান থেকে একটা ভাঁজ করে দেব। এই যে ভাঁজ করে দিয়ে আমি এখান থেকে টেনে লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার এই দুইটা পাশই মিশিয়ে দেবো। এভাবে ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন আমার সিঙ্গাড়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আরেক অংশ উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি এই যে উঠিয়ে হাতের তালুতে রেখেছি। এরকম করে হাতের তালুতে রাখতে হবে। এই অংশটা নিচের দিকে রাখতে হবে। আমি এবার একটু জল লাগিয়ে দেব এখানে। আমি এবার এটা মুখটা আটকিয়ে দেব। দেখুন আমি কি করে মুখটা আটকাই, যে আঙুলের উপরে উঠিয়ে দিয়েছি এক অংশ। এবার দিয়ে এই যে এই কানাটা এরকম করে চেপে ধরে এরকম করে উঠিয়ে দিতে হবে। আর এই কানাটা কিন্তু চেপে দিতে হবে। এরকম করে ভালো করে চেপে মুখটা ভালো করে লাগিয়ে দিতে হবে। আমি এবার খিলিটা এবার হাতের ভিতরে এরকম করে নিয়ে নিচ্ছি। দেখুন আমার খিলিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এর ভিতরে পুরটা দিয়ে দেব।
পুরটা কিন্তু এভাবে চেপে একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবার আমি এই চারপাশটাকেও একটু জল লাগিয়ে দেবো। এবার লাগিয়ে দিয়েছি, দেখুন আমি এই অংশটা একটা ভাঁজ দিয়ে নেব, এরকম করে ধরে এরকম করে দিয়ে এই যে এই একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আমি এবার টেনে লাগিয়ে দেবো। এই যে ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে যাতে অংশটা খুলে না যায়। দেখুন আমার আরেকটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আমি এবার এই সিঙ্গারাটাও সাইডে রেখে দেবো আর একইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার সব সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা কিন্তু সিঙ্গারাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। ফ্রোজেন করার জন্য এরকম একটা ছড়ানো প্লেটে সিঙ্গারাগুলো সাজিয়ে 30 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 30 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে সিঙ্গারাগুলো বের করে এয়ারটাইট কন্টেনারে করে আপনারা সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি তেলটা হালকা গরম করে নিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। আমি এবার এর ভিতরে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেব। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর এটা আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে সিঙ্গারাটা বেশ মুসমুসে হবে। সিঙ্গারাগুলো চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার। আমি এবার সিঙ্গারাগুলো একটু উল্টিয়ে দেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন সিঙ্গারা কিন্তু কালার চলে এসেছে। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে আমি এগুলো উঠিয়ে নেব। আমার সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সাজিয়ে সাথে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমি একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিঙ্গারাটা কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা পুরে ভরপুর। আমার রেসিপিটা ফলো করলে আপনারাও পারফেক্ট সিঙ্গারা তৈরি করতে পারবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।